আমরা বলতাম না আগে বিহারে জঙ্গল রাজ ছিল, এখন এখানে মহা জঙ্গল রাজ চলছে। মোটা মোটা কাঠের বাটাম, লোহার রড, কেরোসিন তেল, পেট্রোল, সংগঠিত খুনের বাহিনী, জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, না না, এটা সবাই করছে। এরা পশ্চিমবঙ্গে কাউকে রাখবে না, কারণ ভোট করলে হারতে জানে তো। এখন জয়েন্ট ভেঞ্চার, রাজীব কুমার আর মমতার জয়েন্ট ভেঞ্চার, মাথা হাত পড়ে গেছে, আইপ্যাক এর ঘরে ঢুকে গেছে ইডি। শেষ করে দেওয়া বিরোধীদের। শুধু জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ। মমতার মাতসার ন্যায় ফের একবার তৃণমূল জেহাদি বাহিনীর প্রাণঘাতী হামলার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলন্ত গাড়িতে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হলো তাকে। তারপরই শুভেন্দু অধিকারীর রুদ্র রূপ দেখল পুলিশ আর তৃণমূলের জেহাদিরা। শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে কনভয়ে হামলার পর এই দাবি করেছেন শুভেন্দু বাবু। ঘটনার পর দোষীদের গ্রেফতারির দাবিতে পুলিশের স্থানীয় বিট অফিসে ধর্নায় বসেন তিনি। প্রায় 5 ঘন্টা ধর্নায় বসেন শুভেন্দু বাবু। রাত 1টা নাগাদ চন্দ্রকোনা রোডে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন শুভেন্দু অধিকারী। হামলা চালিয়ে বিরোধী দলনেতাকে হত্যার পরিকল্পনা করেছিল তৃণমূল। পাল্টা শুভেন্দুর রুদ্র রূপ দেখে ঘুম ছুটে গেল তৃণমূলী জেহাদি ও মাফিয়াদের। শুভেন্দুর অগ্নিশর্মা চেহারা দেখে কেঁচোর মতো সেঁধিয়ে গেলেন পুলিশ আধিকারিকরাও। তৃণমূলী তাণ্ডবের পর শনিবার রাতে শুভেন্দু অধিকারীর অন্য চেহারা দেখলেন রাজ্যবাসীও। শনিবার পুরুলিয়ায় কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারী। সেখানে কর্মসূচি শেষ করে কাঁথিতে ফেরার পথে চন্দ্রকোনা রোডে আক্রান্ত হয় তার কনভয়। শুভেন্দুবাবু যাত্রাপথের পাশে আগে থেকেই ভিড় করেছিল তৃণমূলী জেহাদি ও মাফিয়ারা। শুভেন্দুবাবুর কনভয় সেখানে পৌঁছতেই জয় বাংলার রব তুলে কনভয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। হাতে থাকা লাঠি সোটা দিয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর আঘাত করতে থাকে। বিরোধী দলনেতাকে নিরাপত্তা দিতে হামলাকারীদের দূরে সরানোর চেষ্টা করে। হামলাকারীদের হাতে ছিল তৃণমূলের পতাকা। শুভেন্দুবাবুর দাবি, হামলাকারীদের মধ্যে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। হামলাকারীদের হাতে তেলের ব্যারেল ছিল বলে জানিয়েছেন শুভেন্দুবাবু। তার অভিযোগ, তাকে পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল হামলাকারীদের। মেদিনীপুর ফিরে যাচ্ছিলাম, কালকে কোলাঘাটে সকালে আমাদের একটি মন্দির উদ্বোধন আছে। আমি শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। এই জিনিস বরদাস্ত করা যাবে না। আমি লিখিত অভিযোগ দেব। আমি সিসিটিভি ফুটেজ, আমার নিজের ভিডিও ফুটেজ, আমার সঙ্গে যে সিকিউরিটির লোকজন ছিল তারা ভিডিও তুলেছেন। চিহ্নিত সমাজ বিরোধী ইন প্রেজেন্স অফ পুলিশ। একটা স্কোয়াড ছিল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটা পাইলট কার ছিল, 4-5টা পুলিশের লোক ছিল, আর 7-8টা এখানকার স্থানীয় লোকরা আমাকে চিনিয়ে দিয়েছে যারা পুলিশের লোক, ওদেরকে না সরিয়ে কোলাকুলি করছে, চুমু খাচ্ছে। এ তো স্টেট স্পন্সর টেররিজম। আমরা তো জানি মা বোনেরা, কন্যারা সুরক্ষিত নয়, কিন্তু রাজ্যের বিধায়করা, রাজ্যের জনপ্রতিনিধিরা সুরক্ষিত নয়, তো অনেকবার দেখেছি। আজকে কোনো কারণ ছাড়া এটা করেছে। আমরা বলতাম না আগে বিহারে জঙ্গল রাজ ছিল, এখন এখানে মহা জঙ্গল রাজ চলছে। মোটা মোটা কাঠের বাটাম, লোহার রড, কেরোসিন তেল, পেট্রোল, সংগঠিত খুনের বাহিনী, জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী, এক্সট্রিমিস্ট,
সবচেয়ে আনফরচুনেট হচ্ছে এটা কোনো ব্যারেন জায়গা নয়, এটা একদম ব্রড ডে লাইট, অত্যন্ত মানে বাজার টাউন এলাকা বলা যেতে পারে, এবং ইন প্রেজেন্স অফ মাল্টিপল নাম্বার অফ পুলিশ। এই তো যারা ছিলেন তারা তো ছবি তুলেছে, ভিডিও তুলেছে। না না, এ তো সবাই করছে, এরা পশ্চিমবঙ্গে কাউকে রাখবে না, কারণ ভোট করলে হারতে জানে তো। এখন জয়েন্ট ভেঞ্চার, রাজীব কুমার আর মমতার জয়েন্ট ভেঞ্চার, মাথা হাত পড়ে গেছে, আইপ্যাকের ঘরে ঢুকে গেছে ইডি। জয়েন্ট ভেঞ্চার শেষ করে দেওয়া বিরোধীদের। আমাকে প্রশ্ন না করে রাজ্যের রাজ্যপালকে প্রশ্ন করুন, রাজ্যের অ্যাক্টিং চিফ জাস্টিসকে প্রশ্ন করুন। এই ঘটনার সময় পুলিশের ভূমিকাকেও ধিক্কার জানিয়েছেন বিরোধী দলনেতা। অভিযোগ, পুলিশি শুভেন্দু বাবু কখনোই রাস্তা দিয়ে যাবেন তা তৃণমূলকে জানিয়েছে। ঘটনার সময় কার্যত দর্শকের ভূমিকায় ছিলেন সেখানে শুভেন্দু বাবু কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। আপনার সঙ্গে পুলিশের কনভয় রয়েছে, জেড প্লাস সিকিউরিটি রয়েছে, তারপরেও তৃণমূলের গুন্ডারা আপনার উপর হামলা চালায় কি করে, সাহস পায় এই সময় এখান দিয়ে যাব, এখান থেকে আমার মিটিং ভেন্যু 165 কিলোমিটার দূরে, রুটটা পুলিশকে দিতে হয়। হাইকোর্টে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় পুলিশের সঙ্গে চুক্তি করেছে, এজি গোপাল মুখার্জি ছিলেন, সেখানে চুক্তিও হয় যে আমাকে পার্সোনাল সিকিউরিটি মানে বডিগার্ড ওটা সিআরপি দেবে, আর রুটে যেখানে যাব অবস্ট্রাকশন ফ্রি মুভমেন্ট, পিসফুল মুভমেন্ট, সেফটি মুভমেন্ট দেবে রাজ্য পুলিশ, যার এখন নাম হয়ে গেছে মমতা পুলিশ। এরাই বলে দিয়েছে 10টা তো লোক গুনতি করা, 9টা লোককে চিনেছে, এফআইআর নাম দিয়েছে 10টা লোক। মানে আপনি বলছেন পরিকল্পনা করে আপনার উপর হামলা হয়েছে, পুলিশ করিয়েছে, পুলিশ আর তৃণমূলের গুন্ডা এক টেবিলে পরিকল্পনা করেছে। খুশি করতে রাজীব কুমারের নির্দেশে হয়েছে। ও রাগ আছে, ডিজি হতে পারেনি। রাজীব কুমারের রাগ আছে আপনার? Yes, ও রাগ আছে, ইডি ওকে এফআইআর গাঁথতে চেয়েছে। আর এখানে এই গুন্ডাটাকে নিয়ে এসছে পলাশ ঢালিকে, যে বারুইপুরে আমার উপর হামলা করিয়েছে। মানে বাংলার পুলিশ আপনাকে মার্ডার করতে চায়, এত বড় কথা বলছে? কেরোসিন তেলে যার লোকাল লোককে জিজ্ঞেস করুন না। হামলার মুখে পড়ে সোজা স্থানীয় পুলিশের বিট অফিসে চলে যান শুভেন্দু বাবু। সেখানে দরজার সামনে ধর্নায় বসে পড়েন তিনি। অভিযোগ গ্রহণ ও অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারির দাবিতে বিট অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। পুলিশ প্রাথমিকভাবে বিরোধী দলনেতার অভিযোগ গ্রহণ করলেও তাতে খুনের চেষ্টার ধারা যোগ করতে অস্বীকার করে। নিজের অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী রাত প্রায় 1টা পর্যন্ত ধর্না চালিয়ে যান। এরপর সেখান থেকে বেরিয়ে গভীর রাতে উপস্থিত বিজেপি কর্মীদের নিয়ে মিছিল করেন তিনি। শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার শুভেন্দু অধিকারীর ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে তৃণমূল? এমনিতেই পশ্চিমবঙ্গে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, বিরোধী পরিসর অবরুদ্ধ। তবে কি শুভেন্দু অধিকারীর ভয়ে রাতে ঘুম হচ্ছে না পিসি ভাইপোর? তাই বারবার বিরোধী দলনেতার উপর জেহাদি ও মাফিয়াদের লেলিয়ে দিয়ে তার প্রাণনাশের চেষ্টা চালাচ্ছেন তারা। দেশের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে বিরোধী দলনেতাকেও বারবার হামলার মুখে পড়তে হয়। রসাতলে যাওয়া আইন শৃঙ্খলা ব্যবস্থার জেরে
গোটা দেশে মুখ করে বাঙালি। রাজনীতিকে আর কত নিচে নামাবেন পিসি ভাইপো? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।